উত্তর 24 পরগনার অশোকনগরের যে খবর সামনে আসছে, যেখানে বিএলওদের বিরুদ্ধে তৃণমূলের প্রচারে অংশ নেওয়ার অভিযোগ। অশোকনগর বিধানসভার 281 এবং 282 নম্বর পার্টের বিএলও অভিজিৎ দে, তপন কুমার সাহার বিরুদ্ধে এই অভিযোগ। উত্তর 24 পরগনার অশোকনগর, সেখানে বিএলওদের বিরুদ্ধে তৃণমূলের প্রচারে অংশ নেওয়ার অভিযোগ সামনে এসেছে। ঠিক কি অভিযোগ করা হচ্ছে আর বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি সমীরণ পাল আমাদের সঙ্গে রয়েছেন। সমীরণ, দেখো, অশোকনগর বিধানসভা কেন্দ্রের 3 বিএলও এবং তারা নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছেন। কাউকে দেখা যাচ্ছে যে দেয়াল লিখন সেখানে রয়েছেন, পথসভায় উপস্থিত রয়েছেন এবং তাদের প্রত্যেকেরই বক্তব্য যে তারা যখন বিএলও হিসেবে নিযুক্ত হন তারা প্রত্যেকেই তারা জানিয়েছিলেন যে তারা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, কিন্তু তারা সরাসরি নির্বাচনী প্রচারে যুক্ত থাকার অভিযোগ অস্বীকার করছে। কিন্তু বিরোধীদের পক্ষ থেকে স্পষ্ট অভিযোগ করা হচ্ছে যে এই 3 বিএলও তারা সরাসরি অশোকনগর বিধানসভায় তৃণমূলের পক্ষে তারা নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছেন এবং এই ঘটনাকে কেন্দ্র করে নির্বাচনের আগে জোর রাজনৈতিক চাপানোতা শুরু হয়েছে অশোকনগর জুড়ে। ধন্যবাদ সমীরণ। হাতে গোনা আর কয়েকটা দিন জোর কদমে চলছে প্রচার, আর সেই প্রচারের ছবি এবার আপনাদের দেখাবো। ব্যারাকপুর কেন্দ্রেরই বিজেপি এবং তৃণমূল প্রার্থী প্রচারের ছবি। একদিকে প্রচারে বেরিয়ে দলিত পরিবারের পা ধুইয়ে দিলেন বিজেপি প্রার্থী কৌস্তব বাগচি। টিটাগড় পুরসভার 23 নম্বর ওয়ার্ডে ডোমপাড়ার প্রচারের সময় ঘটেছে এই ঘটনা। दलितों के सम्मान में, दलितों के सम्मान में माता जी की माता जी की माता जी की। আর অন্যদিকে ওই একই কেন্দ্রের তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তীর পা ধুইয়ে দিলেন ভোটার। ব্যারাকপুর পুরসভার 14 নম্বর ওয়ার্ডের বড়পোল এলাকায় ঘটেছে এই ঘটনা। যতই করো হামলা আবার জিতবে বাংলা, ভোট 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 ফুলে চাপ দে, এই কোনটাকে বলে দি ফুলে চাপ দে, ভোট 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 দি ফুলে চাপ দে। এই ব্যারাকপুর বলছে আস্থা জিতছে, ব্যারাকপুর বলছে আস্থা জিতছে। সুপ্রিম কোর্টে আজকে আইপ্যাক মামলার শুনানি হতে পারে। অন্যদিকে প্রতীক জৈনের স্ত্রী এবং ভাইকে ইতিমধ্যেই নোটিশ পাঠিয়েছে ইডি। আজ তাদের দিল্লিতে ইডি দফতরে হাজিরা দিতে বলে প্রতীক জৈনের স্ত্রীকে এবং ভাইকে তলব করা হয়েছে। স্ত্রী বারবি জৈন এবং ভাই পুলকিত জৈন, তাদেরকে সমন পাঠানো হয়েছে। দিল্লি থেকে আইপ্যাকের অন্যতম ডিরেক্টর বিনেশ চান্ডিলকে গ্রেফতার করা হয়েছে। দিল্লি পুলিশের করা অন্য একটি মামলা, অন্য একটি এফআইআর, তার প্রেক্ষিতেই এই গ্রেফতারি। হাওলা মামলায় দিল্লি পুলিশের এফআইআর এর ভিত্তিতে ইডি মামলা করে, ইসিআইআর দায়ের করে এবং তার ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে বিনেশ চান্ডিলকে। 28 মার্চের সেই মামলায় বিনেশকে গ্রেফতার করেছে ইডি। 10 দিনের হেফাজত হয়েছে। হাওলার মাধ্যমে প্রায় 50 কোটি টাকা বেআইনি লেনদেনের অভিযোগ রয়েছে বিনেশ চান্ডিলের বিরুদ্ধে। তদন্তে নেমে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের সূত্রে গ্রেফতার করা হয়েছে তাকে। When an accused is arrested at 7:45 in the evening, you have 24 hours to produce him in the court. Where was the need to take an accused at midnight in an odd hour? This person is the director of a company called IPAC. The involvement of this company came for the first time on 8th of January 2026 when their offices were raided in West Bengal. And the case which was being investigated by Enforcement Directorate at that point of time is a case with regard to coal scam, which is of 2020, about 6 years back. So those cases have already been investigated, charge sheets have been filed, prosecution complaints have been filed by the Enforcement Directorate. Still, the Enforcement Directorate used that case to conduct the search, although IPAC had nothing to do with those cases, with those allegations.
আইপ্যাকের ডিরেক্টর এবং সহ প্রতিষ্ঠাতা ভিনেশ চান্ডিল, তাকে গত পরশুদিন গ্রেফতার করে ইডি, যার 10 দিনের পুলিশ হেফাজত ইডি হেফাজত হয়েছে। আপনারা জানেন আইপ্যাকের অন্যতম প্রতিষ্ঠাতা ডিরেক্টরকে গ্রেফতার করে ইডির পক্ষ থেকে কি দাবি করা হয়েছে। 2রা এপ্রিল আইপ্যাকের বিভিন্ন ঠিকানায় কেন্দ্রীয় এজেন্সি তল্লাশি চালায়, যেখানে নানা রকম গুরুত্বপূর্ণ তথ্য তারা পান, এমনটাই ইডি সূত্রে দাবি করা হয়েছে। রামসেতু ইনফ্রাস্ট্রাকচার নামে একটি সংস্থা থেকে 13.5 কোটি টাকা ঋণ পায় এই আইপ্যাক। কোনো শর্ত কোনো সুদ ছাড়াই এই 13.5 কোটি টাকা দেওয়া হয় আইপ্যাককে। কিভাবে টাকা শোধ করা হবে তার কোনো শর্ত ছাড়াই এত টাকা ঋণ দেওয়া হয়েছিল। এভাবে হাওয়ালার মাধ্যমে কালো টাকা সাদা করার ছক কষা হয়েছিল বলে ইডি সূত্রে দাবি করা হয়েছে। 8ই জানুয়ারির ঘটনা আপনাদের মনে থাকবে, যেখানে কলকাতায় প্রতীক জৈন আইপ্যাকের কর্ণধার, তার বাড়ি এবং অফিসে ইডি তল্লাশি চালায়। সেটাও একটা কয়লা পাচার তদন্ত ছিল এবং সেই ঘটনার সঙ্গে এই গত পরশু ভিনেশ চান্ডিল, এই ঘটনার কি আদৌ কোনো মিল রয়েছে? ইডি সূত্রে জানা যাচ্ছে 8ই জানুয়ারি ইডির তল্লাশির পরে সমস্ত নথিপত্র তথ্য ডিলিট করার নির্দেশ দিয়েছিলেন ভিনেশ চান্ডিল। আর এই প্রেক্ষিতেই ফের একবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সেন্ট্রাল এজেন্সি যেগুলি রয়েছে সেগুলিকে অপব্যবহারের অভিযোগে সরব হলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, যখন ইচ্ছে নরেন্দ্র মোদী অমিত শাহ ইডি পাঠিয়ে দিচ্ছে, একদিকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট আর অন্যদিকে মমতা। নরেন্দ্র মোদী যখন ইচ্ছা ইডি পাঠিয়ে দিচ্ছে, সিবিআই পাঠিয়ে দিচ্ছে। একদিকে নরেন্দ্র মোদী, অমিত শাহ, শয়ে শয়ে বিজেপির নেতা, তার সাথে ইডি, তার সাথে সিবিআই, তার সাথে কেন্দ্রীয় বাহিনী, তার সাথে সুপ্রিম কোর্ট, তার সাথে হাইকোর্ট, তার সাথে অর্থবল। হাওলার মাধ্যমে কয়লা পাচারের টাকা গোয়ার নির্বাচনে ব্যবহার হয়েছে তো জানা কথা, ব্যবস্থা নিতে এত দেরি হলো কেন, এই প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী। আইপ্যাকের ইডি গ্রেফতার হয়েছে কয়লা কাণ্ডে, সবাই জানে তো কয়লার টাকা হাওলার মাধ্যমে নিয়েছিল গোয়া নির্বাচনে, সবাই জানে। এটা নতুন কি আছে, এত দেরি তো হলো কেন? অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একবার ফের আক্রমণ করে বলছেন, সবাইকে ধমকাচ্ছে, সবাইকে জ্বালিয়ে দেব বলছে, তৃণমূল কর্মীদের গ্রেফতার করতে বলছে, মধ্যরাতে ইডি সিবিআই রেড করছে। সবাইকে ধমকাচ্ছে, সবাইকে চমকাচ্ছে, সবাইকে জ্বালিয়ে দেব বলছে। তৃণমূল কংগ্রেস কর্মীদের সব গ্রেফতার করুন অর্ডার দিচ্ছেন। মধ্যরাতে ইডি রেড করছে, সিবিআই রেড করছে, বলছে এজেন্টদের গ্রেফতার করুন। এতই সস্তা, একজনকে গ্রেফতার করবেন 1000 জন বেরোবে, 1000 জনকে গ্রেফতার করবেন 1,00,000 জন বেরোবে, 1,00,000 জনকে গ্রেফতার করবেন 1,00,000 জনকে বেরোবে। বুথের এজেন্ট যখন ঠিক করে রাখবেন, একটা করে মহিলার নামও রাখবেন। আইপ্যাকের ডিরেক্টরের গ্রেফতারি প্রসঙ্গে কি বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দেখুন। ये बंगाल में से भ्रष्टाचार बंद करना है या नहीं करना है, ये दीदी कर सकती है, भाईपो कर सकता है क्या? भाइयों बहनों, उन्होंने घोटाले करने में कोई कसर नहीं छोड़ी। ये समझते हैं कि घोटाले कर कर बच जाएंगे। ममता दीदी 5 तारीख आने दो, घोटाला करने वाले को जेल की सलाखों के पीछे डाल दिया। সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর এই নিয়ে কি প্রতিক্রিয়া রাখবো আপনাদের সামনে। আইপ্যাককে ধরলো আর লিপসান বাউন্সের কর্তাকে ধরলো না কেন? সেই লিস্টে যেমন আইপ্যাক কর্তার নাম আছে, সেই লিস্টে কিন্তু তেমন একই রকম ভাবে তৃণমূলের নেতারও নাম আছে, লিপসান বাউন্স। তার কি হবে? এটা না বোঝার কোনো কারণ নেই। বিজেপি তৃণমূলকে বাঁচিয়ে লড়াই একটা ভাব দেখাতে চায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।